নমস্কার, আমি ময়ূরিকা আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমাদের জীবনে প্রত্যেকেরই সকালটা হচ্ছে খুব ব্যস্ততা, তাই না? অফিস যাওয়া, স্কুল যাওয়া, রান্না করা, বাজার করা। আর কয়েকদিন যাবৎ আমার বাজার কিন্তু খুবই অল্প হচ্ছে। তো যাই হোক, আর কাটাকুটি তো করতে হবে, কিন্তু তার আগে আজকে মেয়েকে মাথায় একটু তেল লাগিয়ে দেবো। কারণ ও তো খুব একটা চুলে তেল লাগায় না, তাই মাঝে মধ্যে শ্যাম্পু করার আগে আমি ওর মাথায় তেল লাগিয়ে দিই। তো চলো এই কাজটা আগে করে নিই, তারপর কাটাকুটি বাটাবুটি করে রান্না করা তো আছেই। আর আমাদের বাড়িতে যেটা সুপার হিট হবে সেটা কিন্তু মোটামুটি 2 দিন হবেই। তো বাঁধাকপি যেহেতু সুপার হিট হয়ে গেছে, সেই জন্য বাঁধাকপি তো 2 দিন আমাকে রান্না করতেই হবে। তো সেই গোছগাছ তো করতে হচ্ছে। আর অনেকটা বেলা হয়ে গেছে গো আজকে, তাই বিছানা কিন্তু এখনও পর্যন্ত আমার তোলা হয়নি। তো বিছানা তুলে নিয়ে ঘর পরিষ্কার করে মাসির অপেক্ষা করছি, কারণ মাসি কিন্তু অনেকটা আমাদের সাহায্য করে। তো ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি রান্নাঘরে। কিন্তু ভেবো না যে আমি রান্না এখনও বসাইনি, আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। রান্না করতে করতে কাজ সারতে হবে। সরস্বতী পূজার মেকআপ, জব্বর মেকআপ হচ্ছে। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মাথায় শ্যাম্পু। আরে দাও, আমি নিজে ঘষবি। নে। তাও রোদ আছে আজকে একটু। হ্যাঁ রোদ আরে আছে। হাতে একটু দাও তো। না না এখন হাতে আরে দিলে দাও প্লিজ। হবে না। রোদ আছে। চোখে দাও, আমার জ্বলছে নে। মুখটা। আর রোদ আছে। সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে, বুঝতেই পারছো। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমটিই করতাম। সারা রাত ঘুম আসতো না পরের দিন কী শাড়ি পরবো। তাই ভোর ভোর উঠে মাকে বলতাম, মা কী শাড়ি পরবো। আর মা কী করতো জানো, পুরো আলমারি খুলে দিত আর বলতো যেটা ইচ্ছা পর। ব্যাস, অতগুলো শাড়ির মধ্যে কনফিউজড হয়ে যেতাম কোনটা পরবো। তো এই হচ্ছে আমার ছোটোবেলা। আর এখন দেখো, শাড়ি আমার পরাই হয় না, মনে হয় যেন বড্ড ঝামেলা। এর থেকে জিন্স কুর্তি এগুলো পরে বেরিয়ে গেলেই হলো। সত্যি, বয়সের সাথে সাথে মানুষের মানসিকতা কতখানি বদলে যায়। দুপুরের মেনু তো আমি তোমাদের সাথে শেয়ার করি, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, তাই আলাদা করে বললাম না যে কি কি মেনু এখানে আছে। তবে মেনুগুলো কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ওই যে বাঁধাকপি আর রং বেরঙের ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, তোমাদের আমার ভিডিও কেমন লাগে এটা কিন্তু জানা হয়নি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে বলো ভালো লেগেছে, ভালো লাগে শুনতে। আর যদি মন্দ লাগে বা কিছু ভুল থাকে তাহলে সেটাও কিন্তু জানিও, আমি নিজের ভুল মাথা পেতে স্বীকার করে নিতে পারি। এই হচ্ছে ব্যাপার। আর যাদের যাদের কাছে নতুন কিছু আইডিয়া আছে যেটা আমি করতে পারি, সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর যারা যারা আমার পেজ নতুন ফলো করছো তাদের অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও ফলো করনি, শুধু ভিডিও দেখছো, কেন গো, একটু ফলো করে দিও। বন্ধুত্ব করতে আমার ভালো লাগে। যারা আমার পুরনো বন্ধু তারা জানে আমি তাদের সাথে কিভাবে মিশি, কিভাবে কথা বলি, কিভাবে বন্ধুত্ব টিকিয়ে রাখি। তো আশা করছি বন্ধু হিসেবে কিন্তু আমি খারাপ নই। যাই হোক, অনেক কথা বললাম। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অন্যকে ভালো রাখবে। তাহলে আজকের মতো টাটা।